তো আজকের ভিডিওতে আমি শেখাবো কি করে সঠিকভাবে রানিং করতে হয়। তো অনেকেই আমরা সঠিক রানিং এর নিয়মটা জানি না। রানিং, জগিং, তারপরে হচ্ছে যে স্প্রিন্ট কিভাবে আমরা এই নিয়মটাই জানি না। তো এই জিনিসগুলোর জন্য আমি কিভাবে সঠিকভাবে রানিং করতে হয়, এই জিনিসটা আমি শেখাবো। সেটা হচ্ছে প্রথমত আমরা রানিং করার সময় আমাদের যে চেস্ট আছে সেটা একটু সামনের দিকে ঝুঁকে রানিং করতে হবে। তাহলে কি হবে, এটা গ্র্যাভিটি আপনাকে সামনের দিকে টানবে এবং আপনি অনেক আহ, জোরে রানিং করতে পারবেন এবং আপনি খুব দ্রুত রানিং করতে পারবেন। আর সেকেন্ডে হচ্ছে যে আমার হাঁটু, রানিং করার সময় আমার হাঁটুগুলো উঠবে, তবে কতটুকু উঠবে যে কোমরের নিচে থাকবে, বেশি উপরে উঠবে না। বেশি উপরে উঠলে তখন আর ভালোভাবে রানিং করতে পারবে না। এই রানিংটা হচ্ছে কোমরের নিচে থাকবে, হাঁটুটা মেনটেন করে রানিং করার চেষ্টা করবেন। থার্ডত হচ্ছে আপনার যে রানিং করবেন সামনের দিকে তাকিয়ে রানিং করার চেষ্টা করুন। কারণ সামনের দিকে তাকিয়ে রানিং করলে কোনো গর্ত টর্ত থাকলে এই জিনিসটা আপনি দেখতে পাবেন এবং কোন সব রকমের ইনজুরি আপনি এড়িয়ে চলতে পারবেন। চতুর্থত আপনার হচ্ছে গিয়ে আপনার মাথাটা লেভেল করে রানিং করতে হবে। কারণ মাথা যদি লেভেল রেখে রানিং করেন সেক্ষেত্রে আপনার চোখে, নাকের ভিতরে কোনো রকমের ময়লা ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকবে না। আর পাঁচ নাম্বার হচ্ছে গিয়ে আপনার টোর উপরে রানিং করতে হবে। কারণ আপনি যদি টোর উপরে রানিং করেন তাহলে আপনি আহ, খুব ভালোভাবে রানিং করতে পারবেন এবং এটা আপনার ইনজুরি এড়াতে সাহায্য করবে। এবং আপনি যদি হিলের উপর রানিং করেন, টোর উপর রানিং না করে হিলের উপর রানিং করেন, তখন কিন্তু আপনার অনেক ধরনের ইনজুরি হওয়ার সম্ভাবনা থাকে। তো যখনই রানিং করুন না কেন, স্প্রিন্ট টানেন বা জগিং করুন বা যে কোনো কিছুই করুন রানিং এর সময়, তখন হচ্ছে কি আপনাকে অবশ্যই এই পাঁচটা জিনিস আপনাকে মেনে রানিং করতে হবে।